গরমের দিনে তেতো খেতে মানে ভালো তো যেমন লাগেই, আর খাওয়াটাও শরীরের জন্য ভালো। আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, চিনতে পারছো এই শাকটা দেখে? সেটা কি? এটা গিমা শাক বলে, গিমে বা গিমা শাক। এইরকম ছোট ছোট পাতা হয়। এটা বেছে নেওয়াটা খালি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি এটাকে বাছি যখন একেবারে কোনো কাজ থাকে না, বসে আছি, সেই সময় নিয়ে আস্তে আস্তে বেছে ফেলি। হ্যাঁ, কখনো কখনো অবশ্য বাড়িতে যদি থাকে কেউ, তারাও আমাকে এই কাজে কিন্তু সাহায্য করে বেশ। মানে গল্প করতে করতে বাছা হয়ে যায় এই আর কি। এরকম ছোট পাতাগুলোকেই বেছে নিতে হয়। এর ডাঁটিকে নেওয়া যায় না, কারণ ডাঁটিগুলো খুব শক্ত হয়, খাওয়া যায় না। এই যে এইভাবে পাতাগুলোকে বেছে নিতে হয়। যে ছোট ছোট একটু ফুলও আছে, এইভাবে বেছে এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হয়। খুব বিশেষ এতে আমি দেখেছি ময়লা থাকে না। আজকে আমি এই বড়াটা করব, যে সেটার জন্য আমি একটু মুসুরির ডাল দিয়ে করব ভেবেছি। তাই মুসুরির ডাল একটু ধুয়ে ভিজতে দেব। আর এর সঙ্গে অল্প একটু আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি, মানে ডালটা বেশি চালটা কম দিয়ে দুটোকে ভালো করে ধুয়ে একটু ভিজতে দিলাম। মুসুরির ডাল অবশ্য তাড়াতাড়ি ভিজে যায়, বেশি সময় লাগে না। ভিজে গেছে, জল ঝরিয়ে এবার এটাকে বেটে নেওয়ার পালা। এদিকে শাকটাও তাই একটু ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা ভালো করে ঝরে গেলে তারপরে এটাকে ডাল বাটা দিয়ে মাখবো। জল থাকলে কি হয়, একটু কেমন যেন পাতলা পাতলা মাখাটা হয়ে যাবে, যেটা ঠিক বড়ার জন্য ভালো হয় না। আর ডালটা যে খুব মিহি বাটতে হবে এমনও নয়, অল্প যদি দানাও থাকে কোনো অসুবিধা নেই, বরং খেতে ভালোই লাগে তাতে। এবারে এর মধ্যে আমি দিলাম একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর রোস্টেড সাদা তিল। আমি তিল যেহেতু রান্নায় খেয়াল করে দেখবে আমি বেশ ব্যবহার করি, সেই জন্য আমি কি করি, তিল এনে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে তিলটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখে দিই। একটা কন্টেনারে করে, এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। তাতে কি সুবিধা হয়, যখনই রান্নায় ব্যবহার করব জাস্ট ওখান থেকে নিয়ে ব্যবহার করে ফেলি, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এবার ব্যাস মাখাটা হয়ে গেছে, নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার পালা এবার। আর এই বড়া ভাজা একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগে আমার মনে হয়, তবে তোমরা চাইলে সাদা তেলেও অনায়াসেই ভাজতে পারো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখো, কিন্তু হাই ফ্লেমে দিও না, তাহলে ভেতরটা কাঁচা কাঁচা একটু কেমন নরম নরম থাকবে, মচমচেটা হবে না আর কি। মানে যে কারণে আমি ডাল আর চাল বাটা দিয়ে বড়াটা করছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। গিমা শাক একটু তিতকুটে হয় বটে, কিন্তু এই বড়াটা খেতে আমি দেখেছি বেশ ভালো লাগে। গরমকালে টক ডাল একটু আর এরকম গিমা শাকের বড়া হলে বেশ ভালো লাগে খেতে। আমার বাড়িতে অবশ্য একজন আছে, একদমই তেতে ভালো খায় না সে, কিন্তু এই গিমা পাতার যে বড়া করি সেটা দেখেছি সে খুব ভালো খায়। তাই আমি গরমের সময় এটা পাওয়া যায়, মানে এই সময় দেখেছি বাজারে, তাই যখনই পাওয়া যায় মোটামুটি এনে এটা আমি রান্না করি। গিমা শাকের হয়তো ভাজাও খায়, আমি অবশ্যই এই বড়া খাওয়াটা শিখেছি আমার দাদুর থেকে। দাদু দেখতাম ভীষণ ভালো খেত, এই দাদুর থেকেই আমার গিমা শাকের বড়া খাওয়া শেখা। তোমরা বানিয়েও ট্রাই করো, এভাবে করলে জানিও।